শুভ সকাল বন্ধুরা, আমি রত্না ছোট্ট একটি শহর লামডিং থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো ভিডিও শুরু করা যাক। এখানে আছে প্রায় 2-3 দিনের ভিডিও, কিন্তু এটা কারেন্ট ভিডিও হবে না, কারণ আমি যেহেতু এখন রেগুলার ভিডিও দিচ্ছি না, তাই আগের শ্যুট করা ভিডিওই আমাকে দিতে হচ্ছে। বেসিক্যালি ভিডিওটা হচ্ছে হোম ডিপ ক্লিনিং ভিডিও। তো চলো দেখতে থাকো তোমরা। আমি সকাল উঠে ফুল তুললাম, ঠাকুরকে সকালে একবার সেবা দেওয়া হয়ে গেছে, তো ফুল টুল তুলে রাখলাম দুপুরে আরেকবার সেবার জন্য। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, প্রদীপ জ্বলছে। সাথে একটু বাগানটাও ঘুরে দেখাই। দেখো অনেকটা চাষ করেছে, এখানে ডাঁটা গাছ হয়েছে। দুজনে মিলে একটু খেতি করছি আর কি। ডাঁটা গাছ, এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ, এই যে বড় হয়েছে ঢ্যাঁড়স গাছ। এখানে দুটো দুটো আছে, একটা একটা করে না সরিয়ে লাগাতে হবে। আর ওই যে সাইডে সাইডে এখানেও দুটো আছে, ডাঁটা গাছের মাঝখানে মাঝখানে উঠেছে। এই 4টা গর্ত করে রেখেছি, ওখানে যেখানে দুটো করে আছে ওগুলো এনে এখানটায় লাগাবো। আর এই লঙ্কা গাছ, এই দেখো দুটো ঢ্যাঁড়স গাছ, দুটো ঢ্যাঁড়স গাছে মাঝে মাঝে একটা একটা করে ঢ্যাঁড়স হয়। দেখো নিজের হাতে লাগানো নিজের বাগানে একটা ফল হলে সেটাতেও খুব আনন্দ, খুব ভালো লাগছে দেখতে। আর দেখবে লঙ্কা গাছেও হয়েছে। আর এখানে কুমড়ো আছে। কুমড়োর জানো প্রতিটা আগায় কুমড়োর কড়া এসছে, কিন্তু থাকছে না, বৃষ্টি বাদল নেই তো, কড়াগুলো লাল হয়ে হয়ে ঝরে পড়ে যায়। কিন্তু অনেকটা ডোগা আগা হয়েছে, অনেকটা কুড়ি এসেছিল। আর এই যে লঙ্কা গাছে একটা লঙ্কা হয়েছে। তো এতদিনে ভিডিওটা অনেক দিনের, তো এতদিনে লঙ্কা গাছে অনেকটা ভিডিও লঙ্কা গাছে অনেকটা লঙ্কা হয়েছে। আর ঢ্যাঁড়স গাছেও অনেকটা ঢ্যাঁড়সই আমরা রোজ একটা একটা করে তুলে আনি। তো এই যে ঢ্যাঁড়স গাছগুলো আলাদা করে আমি লাগিয়ে নিই। আর জানো তো এইভাবে অনেকটা দিন ধরে খুব পরিশ্রম হচ্ছে। পরিশ্রমে এখন বর্তমানে আমার কোমরে খুব ব্যথা, মানে নিজের শরীরের দিকে তাকাইনি আর কি। প্রচণ্ড কাজ করেছি, বাড়িতে জল নেই, জল টানাটানি থেকে আরম্ভ করে সব কিছুই করেছি। আর এই যে দেখতেই পারছো হোম ডিপ ক্লিন। আর এটা তো আমাদের মানে চৈত্র মাসে পয়লা বৈশাখের আগে এগুলো ঝাড়াঝাড়ি করতেই হয়, তখনেরই করা এগুলো। মানে আজকে একদিন, এখানে তো 2-3 দিনের আছে, তো আজকে আমি প্রথম দিন আর কি কিচেনটা ডিপ ক্লিন করছি। আর ঠাকুর ঘরটা হচ্ছে মেজদি করেছে, ঠাকুর ঘরটা মেজদিই করে, আর আমি বাকি সব ঘরগুলো করি আর কি। তো এটা আজকে আমি কিচেন ডিপ ক্লিন করবো, কিচেন পরিষ্কার করে। এমনি না ময়লা দেখা যায় না জানো, যখন সব লাড়া দিই কোথার থেকে এত ময়লা বের হয় কি বলবো, তোমরা দেখো। তো আজকে কিচেনটা করে রেখে দেবো, তারপর রান্না বান্না আছে, পরের দিন আবার আমার বেডরুমটা করব।
কিচেন পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে হচ্ছে রান্নায় এঁচোড় চিংড়ি, এঁচোড় এনেছে আর গলদা চিংড়ি এনেছে, বলছে আজকে এঁচোড় চিংড়ি খাবে। তো রান্না হচ্ছে এখন, চিংড়িগুলো ভেজে ভেজে রাখবো এখন, ভেজে রেখে। আর খেতেও না খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। এবারে চলে আসলাম পরের দিন সকালে। পরের দিন আজকে আমার বেডরুমটা পরিষ্কার করব। আর একটু একটু তো করতেই থাকি সব সময়, কিন্তু ডিপ ক্লিন একবার না ধরলে না হয় না। ডিপ ক্লিন করার পর মনটা এত শান্তি হয়। তো দেখছো রুমের মধ্যে সব জিনিসপত্র তো থাকেই, কাপড়ে চোপড়ে কি বলবো। এখন আমি আগে তোমাদেরকে দেখিয়ে নিলাম ঘরটা কেমন আছে। এখন পুরো রুমটা খালি করে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। সব খালি করব, এগুলো না হলে না ঝাড়লে পরে ময়লাগুলো উপরে পড়ে। এই দেখো সব নিয়ে বাইরে, রুমের বাইরে বের করে দিয়েছি, আলনার কাপড় থেকে ধরে। কিন্তু তোশকটা আমার সরানোর মতো ক্ষমতা নেই, সেই জন্য তোশকটা চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছি। সব খালি। এবার শুরু করব আমি আমার যুদ্ধ। আর এখানে বারবির ফটোটা নামিয়েছি, মুছে টুছে সরিয়ে রাখবো। তো আগে ঘর ধোয়ার ঝাড়াঝুড়ি ধরার আগে আমি ফুলের টব বলো, পুতুল বলো, সেগুলো সব মুছে টুছে আলাদা করে রেখে দিয়েছি, যাতে ঝাড়া হয়ে গেলে পরে আমি সবগুলো জায়গা মতো রেখে দিতে পারি। আর হচ্ছে সব ফার্নিচারগুলো আমি কেরোসিন দিয়ে মুছেছি। কিন্তু জানো তো আমার বেডটা সেদিন দেরি হয়ে গেছিলো, কেরোসিন দিয়ে মোছা হয়নি। এমনি মুছে রেখেছিলাম কাপড় দিয়ে, কিন্তু কেরোসিন দিয়ে মোছা হয়নি। পরের দিন মুছবো ভেবেছি, কিন্তু আজ পর্যন্ত মোছা হলো না। ওই যে যেদিনেরটা সেদিন না করলে না আর হয় না। তো এখানে ফ্যান, ফুল, পুতুল সব ঝেড়ে মুছে রেখে দিয়ে তারপর ঝাড়াটা ধরবো আর কি। এই টেবিলটা খুব নড়বড়ে, এটার মধ্যে উঠলে আমার এত ভয় করে, মানে নরম আর কি এটার খুঁটিগুলো।
তো আমাদের আরেকটা টেবিল আছে, সেটা বাইরে, সেটা আনতে আনতে আমার অলরেডি ঝাড়া হয়েই গেছে এটার ওপর উঠে উঠে আর কি। তো আর এই যে লম্বা ঝাড়ুটা দেখেছো, এটা আমি প্রতিবার ঘর ঝাড়ার আগে বরকে দিয়ে একটা বাইরের থেকে কিনে আনি। লাঠির আগায় ঝাড়ু বাঁধা থাকে, কিন্তু ভালো করে বাঁধা ছিল না জানো। যেদিন কিচেন ঝাড়ছিলাম 1-2বারই দেওয়ার পরে পুরোটা ঝাড়ু খুলে পড়ে গেছে। তারপর আমি আবার নিজে নিজে এটাকে বেঁধেছি। বেঁধে এটা না হলে ঝাড়তে খুব প্রবলেম। হাতে ফুল ঝাড়ু বলো আর হচ্ছে ওই নারকেলের ঝাড়ুগুলো বলো, সেগুলো সবই লাগে, দুটোই থাকতে লাগে, না হলে ঝাড়া হয় না। আর এই সেলফটা ঝাড়া এত কষ্ট, ওই জন্য আমি সেলফের ওপর জিনিসপত্র একটু কমই তুলি, নাহলে আমার একা একা এগুলো নামিয়ে নামিয়ে ঝাড়তে না কষ্ট হয়। ওই জন্য আমি সেলফটা বেশিরভাগ খালিই রাখি। কাজগুলো দেখাই যাতে তোমরাও ইন্সপিরেশন পাও। সবাই করো জানি, তবে ভিডিও দেখলে বেশি ইন্সপিরেশন জাগে আর কি মনের মধ্যে। আর অন্যকে ইন্সপিরেশন জাগাতে জাগাতে আর নিজে কাজ করতে করতে এখন নিজেরই শরীরের 12টা বাজিয়ে দিয়েছি, কি বলবো। আর বেশি পরিশ্রম কেউই করো না। বুড়ো বয়সে বিছানায় পড়াটা তো ন্যাচারাল ব্যাপার, কিন্তু এই বয়সে যদি বিছানায় কেউ পড়ে যাই আমরা, তাহলে কিন্তু বেশ ভয়ানক ব্যাপার সেটা। মানে কি অবস্থা, কি পরিণতি হবে সেটা ভাবা যায় না। ঝাড়াঝুড়ি কাজবাজ সব সেরে দেখো সন্ধেবেলা আবার এটা হচ্ছে খইয়ের নাড়ু লাবণ বানালাম আর কি। এ দেখো কড়াইতে গুড় এখনও রয়েছে। আর এটা হচ্ছে আট কড়াইটা বেশিরভাগই কিনে এনে মেশানো হয়েছে মুড়ির সাথে। আর এদিকে সন্ধেবেলা চাও হচ্ছে, আর হচ্ছে লাবণও বানালাম। পরের দিন এই যে রেডি হচ্ছি, এখন যাব ভোট দিতে। 19 এপ্রিল আমাদের এখানে ভোট হয়েছে, তো আমি ভোট দিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। মেয়েকে পড়তে বসিয়ে রেখে বলছি তুই পড়াশোনা কর, আমি এখনই এসে পড়ব। আর গিয়ে আসতে বেশিক্ষণ লাগেনি, খালিই ছিল, বেশি সময় লাগেনি। আমি গেছি, দিয়েছি, এসে পড়েছি। দেখো ভোট দিয়ে এসেও পড়েছি, হাতের মধ্যে দাগ। তারপর বসে পড়লাম একটু বিকেলবেলা সেলাই করতে। দেখো কত কাজ আমরা করি, এত পরিশ্রমে তো শরীর ধরবেই। এখানে একজনের একটা ব্লাউজ সেলাই করছি, এটা আমার প্রথম অর্ডার। এতদিন আমি নিজের জন্যই বানিয়েছিলাম। তো বিয়ের আগে করেছি অর্ডার, কিছু কিছু করেছি, অল্প স্বল্প করেছি আর কি, কিন্তু বিয়ের পরে এটা আমার প্রথম অর্ডার। তো চলো আমি ব্লাউজটা সেলাই করতে থাকি। আর ভিডিও বেশি বড় করতে চাইছি না, বেশ অলরেডি বড় হয়েই গেছে। এই যে সামনের পার্টটা রেডি করেছি, এখনও জয়েন্ট লাগানো হয়নি, হাতাটাও এখনও লাগানো হয়নি। দুপুরবেলা খেয়ে দিয়ে বসি আর কি এগুলো করতে। তাহলে আমি ব্লাউজ সেলাই করতে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য আসছি, টাটা, বাই বাই।